সাইমন আর নেলের 3 ছেলে। প্রতি বছরের মতো এ বছরও তারা এসেছে ফার্ম হাউসে। এবারও পরিবার ও বন্ধুদের আমন্ত্রণ জানানো হয়েছে এই উৎসবে। কিন্তু হাসি আনন্দের আড়ালে লুকিয়েছিল এমন এক সত্য যা কারো কল্পনাতেও ছিল না, আর তা ছিল মৃত্যু। তাহলে চলুন শুরু করা যাক দুর্দান্ত একটি মুভি, সাইলেন্ট নাইট। মুভির শুরুতেই আমরা সাইমনের ফ্যামিলিকে দেখতে পাই। তারা অত্যন্ত ধনী ব্যক্তি এবং প্রতি বছর তারা বড়দিনে একটি ফার্ম হাউসে ছুটি কাটায়। আর প্রতি বছরের মতো এবারও তারা সেই ফার্ম হাউসে চলে আসে। সাইমনের স্ত্রীর নাম ছিল নেল। তাদের সন্তান ছিল মোটে 3টি, তার মধ্যে 2 জন যমজ, থমাস এবং হার্ডি। অন্যদিকে তার বড় ছেলে আর্ট। তারা তাদের আত্মীয়দেরকেও এই ফার্ম হাউসে দাওয়াত দিয়েছিল। আর কিছুক্ষণের মধ্যেই নেলের বোন স্যান্ড্রা আর তার স্বামী টনি চলে আসে। আর দেখা যায় তাদের সঙ্গে রয়েছে তাদের ছোট্ট মেয়ে কিটি। আর এরই মধ্যে সেখানে চলে আসে সাইমনের ফ্রেন্ড জেমস এবং তার স্ত্রী সোফি। তবে সোফিকে তারা ভালো চোখে দেখত না, কারণ সোফি ছিল গরিব ঘরের, আর বাকি সবাই ছিল সমাজের অত্যন্ত ধনী এবং উচ্চ শ্রেণীর মানুষ। আর এই পার্টিতে মোট ছিল 11 জন ব্যক্তি। যাই হোক, এরই মধ্যে সকলে সেই পার্টিতে চলে আসে। আর এখানে আমরা দেখতে পাই এই পার্টি বেশ কিছুটা অদ্ভুত। মনে হচ্ছিল এর মধ্যে কোনো একটা রহস্য বা ঝামেলা রয়েছে। যাই হোক, এখানকার যেই ছোট্ট মেয়ে কিটি সেখানে পুডিং খেতে চায়। আর সঙ্গে সঙ্গে সেই মেয়ের বাবা এবং সাইমন, মানে যে এই পার্টির অ্যারেঞ্জ করেছে, তারা 2 জন পুডিং আনতে বাইরে চলে যায়, কারণ তাদের বাসায় তখন পুডিং ছিল না। আর আমরা দেখতে পাই এই পার্টিতে ছোট বাচ্চারা ইচ্ছামতো গালাগালি করছে এবং নোংরা সব ভাষা ব্যবহার করছে। কিন্তু তাদের গার্জিয়ানরা কোনোভাবেই তাদের বাধা দিচ্ছে না, এমনকি তাদের আরও উৎসাহিত করছে। এটি ছিল একদম অস্বাভাবিক। আর এরই মধ্যে কেটির বাবা এবং সাইমন পুডিং নিয়ে চলে আসে। তখনই সাইমনের ওয়াইফ সাইমনকে জিজ্ঞেস করে সে এই পুডিং কোথায় পেল। আর এখানে তাদের কথোপকথনে বোঝা যায় যে সাইমন এবং সেই মেয়ের বাবা এই পুডিংগুলো চুরি করে এনেছে। এটি ছিল খুবই অদ্ভুত, কারণ তাদের তো আর টাকার অভাব নেই। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই পার্টি শুরু হয়ে যায়। প্রত্যেকে এখানে খাবার খেতে বসে, কিন্তু দেখা যায় প্রত্যেকের প্লেটে খুবই সামান্য পরিমাণে খাবার ছিল, এমনকি ভালো কোনো ড্রিঙ্কসও ছিল না। আর তখনই জানা যায় শহরে খাবার এবং পানীয়র খুবই অভাব। শুধু তাই না, এই পুরো এলাকাতে জীবিত মানুষ নেই বললেই চলে, যার কারণে টাকা থাকা সত্ত্বেও তারা টাকা না দিয়েই পুডিং নিয়ে এসেছিল। তবে এর কারণ কি? আর তখনই আমরা রেডিওতে একটি খবর শুনতে পাই। আর এটি বলছিল সরাসরি কুইন, মানে ব্রিটেনের কুইন। সে সবাইকে শান্ত থাকতে বলে, কিন্তু আমরা জানতে পারি সেই কুইন নিজেই একটি বাংকারে আটকে রয়েছে। এর মানে পৃথিবী তখন এক ভয়াবহ বিপর্যয়ের শিকার হচ্ছিল, যার কারণে তাদের বাইরের সরবরাহের ঘাটতি দেখা দিয়েছিল। তারা পুডিং আনতে দোকান ভাঙচুর করেছিল এবং টাকা না দিয়ে নিয়ে এসেছিল, কারণ মানুষ এখন নিজেদের জীবন বাঁচানো নিয়েই বেশি টেনশনে ছিল। আর এরই মধ্যে আমরা জানতে পারি এটি শুধুমাত্র ক্রিসমাস পার্টি নয়, এটি একই সাথে একটি বিদায় পার্টি, কারণ আজকের রাতের পরে এরা সকলেই মারা যাবে। তাই তারা আজকের দিনটা একসাথে আনন্দ করে কাটাচ্ছিল। আর তাদের এই মৃত্যুর পেছনে রয়েছে এক অন্ধকার মেঘ। এই মেঘ যেই শহরেই গিয়েছে সেখানকার সকল মানুষ মারা গিয়েছে, কারণ এই মেঘের মধ্যে ছিল বিষাক্ত গ্যাস, যা খুব যন্ত্রণা দিয়ে মানুষদেরকে মেরে ফেলে। আর তারা জানতো যে খুব শিগগিরই এই মেঘ তাদের এই এলাকাতেও চলে আসবে। এখন পর্যন্ত এই বৃষ্টি যেখানে হয়েছে সেখানকার সকল মানুষ ভয়াবহভাবে মারা গিয়েছে। আর এরা অত্যন্ত ভাগ্যবান ছিল, কারণ তারা এখন পর্যন্ত জীবিত ছিল। তারা জানতো যে সকাল হওয়ার আগেই এই মেঘও এখানে চলে আসবে। বিজ্ঞানী ও সরকার ঘোষণা দিয়েছিল যে এই গ্যাস প্রথমে শ্বাসযন্ত্রে আক্রমণ করে, এরপরে ফুসফুস নষ্ট করে দেয়, তারপর স্নায়ুতন্ত্র আক্রমণ করে এবং ভয়াবহ যন্ত্রণার মাধ্যমে মানুষকে মেরে ফেলে। সরকারের কাছে এর কোনো সমাধান ছিল না, কোনো ট্রিটমেন্ট ছিল না। তবে তারা মানুষের কষ্ট কমানোর জন্য এক ট্যাবলেট তৈরি করেছিল, যা খেলে যন্ত্রণা ছাড়াই মৃত্যু হয়। আর এই ট্যাবলেটের নাম ছিল এক্সিট পিল। সরকার ঘোষণা দিয়েছিল মেঘ দেখা দিলেই সেই ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করতে, এর ফলে তাদের কষ্ট কম হবে। কিন্তু এই ট্যাবলেটের দাম ছিল অত্যন্ত বেশি, যার ফলে গরিব ব্যক্তিরা এটি কিনতে পারত না এবং কষ্টের সঙ্গে মরতে হতো। তবে এই সাইমন পরিবার অত্যন্ত ধনী ব্যক্তি, তাই তাদের কাছে 11টি এক্সিট পিল ছিল। তাদের পরিকল্পনা, আজকে ডিনারের পরে যখনই আকাশে মেঘ দেখা যাবে এবং বৃষ্টি শুরু হবে, তখনই তারা এই মেডিসিন খেয়ে আত্মহত্যা করবে। কিন্তু সোফি আত্মহত্যা করতে রাজি হয় না, কারণ সে গর্ভবতী। সে বলে, এতে আমি আমার সন্তানকেও মেরে ফেলব, কিন্তু
আমি খুনি হতে চাই না। তার মনের কোনায় একটি আশা ছিল, হয়তো সকলে মারা গেলেও শেষ পর্যন্ত সে বেঁচে থাকতে পারে। আসলে এই সবই ছিল তার সন্তানের জন্য। এখন সাইমনের ছেলে আর্টও একইভাবে ভাবছিল যে একসঙ্গে তো পুরো পৃথিবীর সকল মানুষ মারা যেতে পারে না। এর আগেও অনেক ভয়াবহ দুর্যোগ এসেছে, কেউ না কেউ তো অবশ্যই বেঁচে গিয়েছে। কিন্তু তারা যদি পিল খেয়ে আত্মহত্যা করে তাহলে তো তারা বুঝতেও পারবে না যে আসলে তারা মরতো নাকি বাঁচত। আর মরতে যদি হয় তাহলে স্বাভাবিকভাবে কষ্ট পেয়েই মরবে, অন্তত আত্মহত্যা করা ঠিক হবে না। তবে এখানে বাকিরা সোফিকে বোঝাতে চেষ্টা করে যে দেখো, কেউ বাঁচতে পারছে না, অন্তত আমাদের একটি সহজ মৃত্যুর উপায় রয়েছে, আমাদের উচিত সহজ মৃত্যুকে গ্রহণ করা। সোফি তখন তার বাবা মায়ের কথা ভাবতে থাকে, যারা গত রাতেই মারা গিয়েছে প্রচণ্ড ভয়ানক যন্ত্রণায়, কারণ তারা ধনী ছিল না এবং তাদের সেই পিল ছিল না। যাই হোক, তারা আবার আনন্দ ফুর্তি করতে শুরু করে, কারণ এই রাতই ছিল তাদের জীবনের শেষ রাত। আর এরই মধ্যে তারা ভিডিও কলে নেলের মা মানে সাইমনের শাশুড়ির সঙ্গে যোগাযোগ করে এবং কথা বলতে থাকে। অন্যদিকে তার শাশুড়ি যেখানে ছিল সেখানে দেখা যায় সেই মেঘ ধীরে ধীরে এগিয়ে আসছে, আর এখানে সেই বৃদ্ধ মহিলা সেই পিল খেয়ে আত্মহত্যা করে, যেটি তারা ভিডিও কলে দেখতে পায়। তবে এছাড়া তাদের আর কিছুই করার ছিল না। অন্যদিকে আমরা আর্টকে দেখতে পাই, সে এখনও বুঝতে পারছিল না সরকার কেন তাদের আত্মহত্যা করতে বলছে। তখন তার বাবা তাকে বলে যে সরকার অন্য দেশের ভয়াবহ পরিণতি দেখেছে, যেখানে কেউ বাঁচেনি এবং সবাই ভয়ানক কষ্টে মারা গিয়েছে। অন্তত তাদের সরকার তাদের কষ্ট কমাতে চাইছে। কিন্তু আর্টের কাছে সবকিছু বোকামি মনে হচ্ছিল। তার এক পর্যায়ে মনে হয় সরকার হয়তো ইচ্ছা করেই মানুষকে আত্মহত্যা করাচ্ছে, কারণ বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল। আর সে এখন ঠিক করে যাই হোক না কেন সে অন্তত সেই পিল খাবে না। তবে এটি সে তার মাকে বলে না, কারণ কিছুক্ষণ আগেই তার দাদি মানে তার মায়ের মা মারা গিয়েছে, এর ফলে তার মায়ের মন খারাপ। তবে সে এগুলো গিয়ে সোফির সঙ্গে শেয়ার করে, কারণ সোফিরও পরিকল্পনা ছিল সেও কোনো রকম পিল খাবে না, আর যাই হোক নিজের জীবন নিজে শেষ করবে না। তবে এরই মধ্যে সেখানে আর্টের মা চলে আসে এবং তাদের পরিকল্পনা শুনতে পায়। সে অত্যন্ত হতবাক হয়ে যায় যে তার ছেলে এটি মস্ত বড় ভুল করছে। তার মা বাবা তাকে বাইরে নিয়ে ভ্যানে বসায় এবং তাকে বোঝানোর চেষ্টা করে, দেখো মৃত্যু তো নিশ্চিত, যেহেতু মরতেই হবে তাহলে কষ্ট করে কেন মরব, অন্তত আমরা সেটাই বেছে নিব যেটি আরামদায়ক। তবে আর্ট এখানে তার মা বাবাকে বোঝানোর চেষ্টা করে এটি সরকারের চক্রান্ত হতে পারে আর আমাদের এভাবে আশা ছাড়া উচিত না। কিন্তু দেখা যায় তার মা বাবা অলরেডি সকল আশা ছেড়ে দিয়েছে, আর সে এক পর্যায়ে বুঝতে পারে যে সে যদি নিজের ইচ্ছায় না খায় তাহলে তাকে জোর করে তার মা বাবা তাকে সেই পিল খাইয়ে দেবে। তাই সে দৌড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, তার বাবা মাও তাকে তাড়া করতে থাকে। আর্ট দৌড়াতে দৌড়াতে একটি কারের সামনে চলে আসে। সে উকি দিয়ে দেখতে পায় কারের ভেতরকার সকল ব্যক্তি মারা গিয়েছে, তবে একটি ছোট্ট শিশু তখনও বেঁচে রয়েছে। আর এরই মধ্যে সেখানে বৃষ্টি হতে শুরু করে এবং বিষাক্ত গ্যাস চারিপাশে ছড়িয়ে পড়ে, আর আর্টের শরীর ধীরে ধীরে অসুস্থ হয়ে যায়। তবে তখনই সেখানে তার বাবা মা চলে আসে এবং তাকে কোনো ক্রমে আবারও সেখান থেকে নিয়ে ফিরে আসে। এখানে সকলে আর্টের অবস্থা দেখে বুঝতে পারে যে গ্যাসের মাধ্যমেই তার এই অবস্থা হয়েছে, আর এও বুঝতে পারে যে কিছুক্ষণের মধ্যে সবাই এভাবে ভয়াবহ যন্ত্রণায় মারা যাবে। আর তখনই তারা সিদ্ধান্ত নেয় খুবই দ্রুত তারা এক্সিট পিল খেয়ে নিজেদের রুমে গিয়ে পরিবারের সঙ্গে আরামে মারা যাবে। এখানে সাইমনের বোন ঘুমন্ত অবস্থায় তার বান্ধবীকে সেই পিলটি খাইয়ে দেয়, কিন্তু ঘুমন্ত অবস্থায় খাওয়ানোর ফলে সে বমি করে এবং সেই পিলটি তার মুখ থেকে বের হয়ে আসে। সাইমনের পরিবারের সদস্যরাও নিজেদের জীবন শেষ করতে রেডি হয়ে যায়। তারা সবার প্রথমে আর্টকে পিল খাওয়ানোর কথা ভাবে, কিন্তু তারা গিয়ে দেখতে পায় আর্ট এরই মধ্যে মারা গিয়েছে। তার চোখ, নাক, কান দিয়ে রক্ত বের হয়ে আসছে। এটা দেখে সাইমন আর তার স্ত্রী প্রচণ্ড কষ্ট পায়, তবে তারপরও সবাই একসাথে বিছানায় শুয়ে সেই পিল খেয়ে নেয়। আর্টের অবস্থা দেখে এখন সোফির মনও বদলাতে শুরু করে। সেও আর এমন কষ্টের মৃত্যু চাইছিল না, কিন্তু তার মনের গভীরে এখনও একটি আশা ছিল, হয়তো কোনো না কোনোভাবে সে বেঁচে যেতে পারে। কিন্তু তার স্বামী এসে তাকে ব্ল্যাকমেইল করে। সে বলে, সোফি তুমি যদি সেই পিল না খাও তাহলে আমিও খাবো না, আর তোমার সঙ্গে আমিও ধীরে ধীরে কষ্টে মারা যাব। সোফি তার স্বামীকে খুবই ভালোবাসতো, তাই তার কথা মেনে নেয় এবং তার স্বামী এবং সে একসঙ্গে সেই পিল খায় এবং কিছুক্ষণের মধ্যেই তারা মারা যায়। অন্যদিকে আমরা সেই মেয়েটিকে দেখতে পাই যে বমি করে পিলটি বের করে দিয়েছিল।
তবে তার বান্ধবী চায় না যে সে কষ্ট পেয়ে মারা যাক, তাই সে এখানে নিজ হাতে তার বান্ধবীকে মেরে ফেলে এবং তারপরে সে তার নিজের পিলটি খেয়ে ফেলে এবং সে নিজেও মারা যায়। এরই মধ্যে একে একে 11 জনই সেখানে মারা যায়। আর কিছুক্ষণের মধ্যেই সেই ধোঁয়ার কালো মেঘ তাদের উপর দিয়ে বয়ে যায়। অনেক ঘন্টা লেগেছিল সেই কালো ধোঁয়ার মেঘ দূর হতে, কিন্তু সকালে দেখা যায় অবশেষে এখানকার আবহাওয়া স্বাভাবিক হয়ে গিয়েছে। এখানে তুষারপাত শুরু হয়েছে এবং সবাই মৃত, শুধু একজন ছাড়া, আর সে ছিল আর্ট, যে পিল খায়নি। হঠাৎ তার চোখ খুলে এবং সে জীবিত হয়ে ওঠে। এর মানে তার ধারণাই ছিল সঠিক। সে জানতো পৃথিবীর কোনো দুর্যোগই এক্কেবারে সকল মানুষকে মেরে ফেলতে পারে না। অন্তত 3 থেকে 4% মানুষ অবশ্যই বেঁচে থাকবে, কিন্তু যারা অলরেডি পিল খেয়েছে তারা সেই 3 থেকে 4% সুযোগও হারিয়েছে। আর আর্ট যেহেতু বাচ্চা ছেলে, তাই তার ইমিউনিটি সিস্টেমও ভালো হতে পারে, এ কারণেই সে বেঁচে যায়। আর এরই মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।